মহারাজ প্রদ্যুৎ কিশোর হিম্মত দেখাতে পারছেন না কেন? মাননীয় বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর এক্সক্লুসিভ বক্তব্য দেখুন। তিপ্রামথা এবং মহারাজ প্রদ্যুৎ কিশোরকে নিয়ে কি বললেন তিনি। এখন এটা প্রদ্যুৎ অনিক্য কিশোরী হন বা যে কেউ, যে কোনো দলের নেতৃত্ব যখন বলে যে তার দলের লোক, তখন তাদের যখন নিয়ন্ত্রণ করতে পারছে না, অন্য দল থেকে এসেছে, অন্য দলের চিন্তা ভাবনা এখনো এদের এই মনের ভিতরে কাজ করছে, এটা হলো যে নিজেদের যে ব্যর্থতা। তো এরকম যদি হয়েই থাকে, আমিও শুনেছি তিনি বলেছেন বিজেপিকেও সাবধান করেছেন, নিজেদের দলকেও সাবধান করেছেন, তাহলে এরকম আরেকটা ঘটনা হওয়ার আগে কারা সিপিএম এর লোক বা অন্য দলের লোক, তাদেরকে চিহ্নিত করে, তাদের নাম ঘোষণা করে, তাদের দল থেকে বের করার হিম্মত তিনি করুন না। সে হিম্মত তো দেখাচ্ছেন না। তো এইভাবে এটা নিজেদের অসহায়তা প্রমাণ করা, এতে আর কিছু নয়। দেখুন, এটা প্রদ্যুৎ অনিক্য কিশোরী হন বা যে কেউ, যে কোনো দলের নেতৃত্ব যখন বলে যে তার দলের লোক, তখন তাদের যখন নিয়ন্ত্রণ করতে পারছে না, অন্য দল থেকে এসেছে, অন্য দলের চিন্তা ভাবনা এখনো এদের এই মনের ভিতরে কাজ করছে, এটা হলো যে নিজেদের যে ব্যর্থতা। তো এরকম যদি হয়েই থাকে, আমিও শুনেছি তিনি বলেছেন বিজেপিকেও সাবধান করেছেন, নিজেদের দলকেও সাবধান করেছেন, তাহলে এরকম আরেকটা ঘটনা হওয়ার আগে কারা সিপিএম এর লোক বা অন্য দলের লোক, তাদেরকে চিহ্নিত করে, তাদের নাম ঘোষণা করে, তাদের দল থেকে বের করার হিম্মত তিনি করুন না। সে হিম্মত তো দেখাচ্ছেন না। শুনলেন মাননীয় জিতেন্দ্র চৌধুরী, সিপিআইএম এর বিধায়ক, পলিটগুরু, বিরোধী দলনেতা। তিনি মহারাজ প্রদ্যুৎ এবং তিপ্রামথাকে উদ্দেশ্য করে বললেন, যে ঘটনা খোয়াই আসারাম বাড়িতে হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির মন কি বাত অনুষ্ঠানে যে হামলা হয়েছে, পরবর্তীতে মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর প্রেস কনফারেন্স করেই সরাসরি বললেন যে এই ঘটনার জন্য দায়ী হচ্ছে বামফ্রন্ট, সিপিআইএম এই ঘটনা করেছে। বিজেপি এবং তিপ্রামথাকে সাবধান করে দিলেন বামফ্রন্ট থেকে এসে যোগ দিয়ে তারা বিজেপি এবং তিপ্রামথাকে ছুরি মারবে, তাদের থেকে সাবধান থাকার জন্য। তারপরেই পাল্টা বক্তব্য দিলেন মাননীয় জিতেন্দ্র চৌধুরী। তিনি বললেন, মহারাজ প্রদ্যুৎ যারা এই ঘটনা করেছে, যদি বামফ্রন্টের লোক থেকে থাকে, তার দলে যদি এসে এরকম কাজ করে, তাহলে তিনি কেন তাদেরকে চিহ্নিত করে সে দল থেকে বের করছেন না? তিনি হিম্মত দেখাতে পারছেন না কেন? এই প্রশ্নও তিনি তুলে দিয়েছেন। তিপ্রামথার উদ্দেশ্যে এই বক্তব্য, মহারাজ প্রদ্যুৎকে ঘিরে এই বক্তব্য মাননীয় বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।